আমি এখানে একটু ভাত নিয়ে নিয়েছি। এই যে কলিজা খেতে কে কে পছন্দ করেন, আমি কিন্তু প্রথমেই কলিজাটা নিয়ে নিয়েছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এজ ইউ লাইক ব্লগস ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমি রান্না করব গরুর মাংস। এজন্য আমি এখানে খুব ফ্রেশভাবে গরুর মাংস ধুয়ে নিয়েছি, আর সাথে যা যা লাগবে সেইগুলো নিয়ে নিয়েছি। আমি যেহেতু শহরে থাকি, আর শহর অঞ্চলে বেশিরভাগের মানুষ গুঁড়া মশলাটাই ব্যবহার করে, আর গ্রাম অঞ্চলের মানুষ বাটা মশলা খেতে বেশি পছন্দ করে। আর আমি কিন্তু এখানে আসার পর, আমি কিন্তু গ্রামের মেয়ে, কিন্তু শহরে আসার পর আমি কিন্তু গুঁড়া মশলা দিয়েই মাংস রান্না করি। আলহামদুলিল্লাহ, মাংসটা কিন্তু খেতে খারাপ হয় না। তো আমি আপনাদের সাথে এটাই শেয়ার করতে চাচ্ছি যে গুঁড়া মশলা আমি কিভাবে মাংসের ভিতরে দিয়ে রান্না করি। খুব সিম্পল একটি রেসিপি। আর দেখুন এখানে আমি কি কি নিয়েছি। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি গরুর মাংস, আর এখানে এই যে অনেকগুলো আলু কেটে নিয়েছি, সাথে লবণ আর পরিমাণ মতো পেঁয়াজ আমি নিচে দিয়ে দিব। আর এখানে এই যে সব রকমের গুঁড়া মশলা, এখানে আছে আপনার আদা গুঁড়ো, রসুনের গুঁড়া, ঝালের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, তারপরে আছে জিরা গুঁড়া আর গরম মশলা। আর অবশ্যই তো তেল লাগবে। আর আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলের সাথেই থাকেন, এজ ইউ লাইক ব্লগস। সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার দিতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক। মাংস রান্নার শুরুতে আমি এখানে তেল দিয়ে নিয়েছি, আর এরপর আমি পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে ভেজে নিব। এখন আমি এই যে পেঁয়াজ কুচি যতটুকু লাগবে ঠিক ততটুকু আমি দিয়ে দিব। আজকে আমার এখানে মাংসের পরিমাণটা একটু বেশি, এর জন্য আমি পেঁয়াজটা একটু বেশি দিচ্ছি। আবার এর থেকে বেশি দিতে যাবেন না, কারণ বেশি পেঁয়াজ আবার কিন্তু মাংসে খেতে ভালো লাগে না। এখানে আমি পেঁয়াজগুলো হালকা একটু ভেজে নিব, আর যদি চান তাহলে হালকা বাদামি কালার করেও ভাজতে পারেন। পেঁয়াজটা এখানে আমার হালকা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু আমি এই যে গুঁড়া মশলা অ্যাড করব না, এখানে আমি হালকা একটু পানি দিয়ে দিব। পানি দেওয়ার পর আমি গুঁড়া মশলা দিব, তাহলে গুঁড়া মশলাটা পুড়ে যাবে না। এই যে আমি এখন এখানে পানি দিয়ে দিলাম, আর এরপর আমি গুঁড়া মশলা দিই। পানি দেওয়ার পর এরপর আমি এই যে গুঁড়া মশলা দিয়ে দিব, তাহলে পুড়ে যাবে না। এখন ভালোভাবে মশলাটা কষিয়ে নিব, এরপর আমি এর ভিতরে মাংস দিয়ে দিব। আর আপনি যদি চান তাহলে তেল দিয়ে তারপরে আপনি গরুর মাংসটা দিয়ে ভালোভাবে জাল দিয়ে এরপরে সমস্ত মশলা দিয়েও রান্না করতে পারে। আমার কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে এই যে গরুর মাংস মশলার ভিতরে দিয়ে দিব। এখানে আমি পরিমাণ মতো লবণ দেবো, আর এর আগে আমি কিন্তু দিয়ে নিয়েছি, আর একটু দিলাম। এই পর্যায়ে চুলার জালটা হালকা একটু স্লো রেখে ঢাকনা দিয়ে দেবো। মাংসের কি অবস্থা এখানে দেখুন। আমি কিন্তু মাংসের ভিতরে এক্সট্রা কোনো পানি দিইনি। মাংসের ভিতরে যে পানিটা ছিল সেটাতেই আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আপনারা এখানে বাড়তি কোনো পানি এই পর্যায়ে ব্যবহার করবেন না, কষানোর পর পানি দিতে পারেন। এখন আমি এই যে মাংসের ভিতরে আলু দিয়ে দেব। গরুর মাংসের আলু কিন্তু সবসময়ের জন্য একটু বড় সাইজের করে কাটলে ভালো হয়। আমার মাদের বাড়ি কিন্তু আবার মাংসের ভিতরে আলু দেওয়াটা কেউ অতটা বেশি পছন্দ করে না, কারণ আলুটা অত খায় না কেউ। কিন্তু আমার আব্বা খুব পছন্দ করে, তাও আবার আলু যদি খোসা সহ আলু দেওয়া হয়। আর এখানে আহনাফের আব্বু খুব বেশি পরিমাণে আলু খেতে পছন্দ করে। যদি মাংসের ভিতরে দেওয়া হয় তাহলে তো কথাই নেই, ও খুব আলু খেতে পছন্দ করে। কড়াইটা অনেক বেশি ছোট হয়ে গেছে, এর জন্য নাড়ানো যাচ্ছে না। আমি এখন এর ভিতরে দিয়ে দিব পানি। কষানো হয়ে গেছে, এ পর্যায়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। এখন আমি ঢাকনা দিয়ে আরো কিছু সময়ের জন্য রান্না করব, এরপরে রান্নাটা আমার কমপ্লিট হয়ে যাবে। এই যে দেখুন মাংস রান্না করা হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা জিরা গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দিব। এই যে এখানে আমি একটু ভাত নিয়ে নিয়েছি, এখন আমি ভাত দিয়ে খেয়ে দেখবো যে মাংসটা কেমন হয়েছে। এই যে কলিজা খেতে কে কে পছন্দ করেন, আমি কিন্তু প্রথমেই কলিজাটা নিয়ে নিয়েছি।